গাইস ছাদে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি ভিডিও বানানো যায়। হঠাৎ মনে পড়লো এই মাদারটা কাজ দিয়েছে, যাই গিয়ে তাড়াতাড়ি করে আসি, না হলে ভাগ্যে খুব কষ্ট আছে। চলো গাইস গিয়ে কাজটা করে আসি। তো মা এখানে জানালার পর্দাগুলো দিয়ে গেছিল আর বলে গেছিল সময় মতো পর্দাগুলো লাগিয়ে দিবি। তো চলো গাইস আমি ফটাফট পর্দাগুলোকে লাগিয়ে দিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি জানালার পর্দা লাগানো হয়ে গেছে, সকালবেলার একটা কাজ কমপ্লিট। তো বড় মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের ছাদের ট্যাঙ্কিটা কবে পরিষ্কার হবে, আর বড় মা কি বললো সেটা তোমরা শোনো। রান্না পুজোর 2 দিন আগে। তো গাইস রান্না পুজোর 2 দিন আগে তোমরা ট্যাঙ্কি পরিষ্কারের পুরো ব্লগ ভিডিওটা পেয়ে যাবে। আর এখন চলে এসেছি ছাদে, ট্যাঙ্কির ভিতরের অবস্থাটা কি হয়েছে সেটা তোমরা দেখো। দেখো গাইস ভিতরের ট্যাঙ্কিটা পুরো কালো হয়ে গেছে নিচের দিকটা। গাইস এই দেখো আমাকে দেখা যাচ্ছে এখান থেকে। দেন চলো এবারে আমার দাদা কি কি ফুলের গাছ লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইস এটা হলো ড্রাগন ফুলের গাছ, আর গাইস গাছটা দেখো বেয়ে বেয়ে কোথায় উঠেছে, ছাদে উঠে গেছে। আর এটা হলো গোলাপ ফুলের গাছ, কুঁড়ি হয়েছে, কদিন বাদে এখান থেকে গোলাপ ফুল ফুটবে। এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানাবে। আর গাইস দেখো এখানে কি সুন্দর একটা ফুল হয়েছে, আর এটা হলো রজনীগন্ধা ফুলের গাছ, কি সুন্দর লাগছে। গাইস আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, মানে আমার তো খুবই সুন্দর লাগছে আকাশটাকে দেখে আজকে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো গাইস কি ছোট্ট একটি বট গাছ। চলো গাইস আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, কি গাইস সাবস্ক্রাইবটা করো। আর যেতে যেতে সবাই বলে যাবে কিন্তু হরে কৃষ্ণ।